বন্ধুরা, এখন যেহেতু কাঁঠালের সময় চলে এসেছে, তো আমি কিভাবে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে আজকে কাঁঠালের এঁচড় রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো কাঁঠালটাকে আগে খুবই সুন্দর করে বেছে নিয়েছি। আমাদের এই এলাকাতে বেছে বেছে ভিতরে শুধু আটি আর ওই যে বড় বড় শ্বাসগুলো নেয়, বাকি সবগুলোকে ফেলে দেওয়া হয়। তো এগুলো আমার শাশুড়ি আম্মাই করে দিয়েছে। এরপর আমি এখানে মশলাটাও বেটে নিচ্ছি। এইখানে প্রথমেই নিয়ে নিয়েছি সরিষা আর জিরা। এরপরে সরিষা আর জিরাটাকে খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। যখন ব্লেন্ডার হয়ে গিয়েছে ওর ভিতরে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি, এক মুঠো রসুন কুচি আর অনেকগুলা কাঁচামরিচ। এইগুলাকে হালকা থেতো করে বেটে নেবো, খুব বেশি মিহি করা যাবে না। এরপরে বাটাবাটি শেষ। এরপরে কিছু রসুন আমি একটু থেতো করে নিয়েছি। এখানেও প্রায় এক মুঠ মতো রসুন নিয়েছি। তো এখানে আমি খুবই সুন্দর করে থেতো করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচিও নিয়েছি। তো প্রথমেই আমি চুলাইতে কড়াই বসাই দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে পানি, যতটুকু লাগবে আর কি। এইখানে আমি 3 কাপ মতো পানি দিয়েছি। পানিটা গরম হতে থাকুক। এইদিকে আমি কাঁঠালটাকে খুবই সুন্দর করে একে একে ধুয়ে নিই। আর এই কাঁঠালটা কিন্তু আমি জীবনে প্রথমবার রান্না করছি। আমার শাশুড়ি মা সব কিছু বলে দিয়েছে, সেইভাবে রান্নাটা করছি। পানিটা যখন কুসুম কুসুম গরম হয়ে এসেছে তখন এইখানে আমি যে বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু লবণ। এরপরে এই পানিটাকে অনেকটা সময় জাল করে একদম টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে। তো আমি অনেকটা সময় ধরে জাল করে নিয়েছি। এই তো দেখেন কত সুন্দর হয়ে একদম টক বগিয়ে ফুটে এসেছে। তখন এই যে ধুয়ে রাখা কাঁঠালগুলোকে একে একে দিয়ে দিতে হবে। তো হাতে করে দিচ্ছি তো অনেক বেশি সময় লাগছে, তার জন্য ঝুড়ি ধরে একেবারে দিয়ে দিলাম। এরপরে কাঁঠালটা দিয়ে খুবই সুন্দর করে একটু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। কাঁঠাল রান্না করা যে এত ইজি আমি সত্যিই জানতাম না। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তবে এক এক এলাকায় হয়তো এক একভাবে রান্না করে, আর আমি জীবনে প্রথমবার রান্না করছি। অন্য কোনোভাবে রান্না করা যায় কিনা আমি সেটাও জানি না। যখন এটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন এর ভিতরে একটা কাঠ আর এলাচ দিয়েছি, যাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজা মজা লাগে। এরপরে যখন কাঁঠালটা একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর ভিতরে হলুদটাকেও দিয়ে দেবো। হলুদ আগে দিলে নাকি কাঁঠালটা সিদ্ধ হতে চায় না, তার জন্য পরে দিতে হয় এইভাবে রান্না করলে আর কি। তো এইখানে আমি হলুদটা দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন পানিটা একদম লাগা লাগা হয়ে এসেছে তখন লাভিয়ে নিয়ে এটাকে বাগার দিয়ে নেবো। এই তো এখানে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে তখন এই তো কাঁঠালটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না পর্যন্ত কাঁঠাল রান্নাটা একদম আঠালো আঠালো ভাব আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, নেড়েই যেতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, এটা কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। হাত ভেঙে যাক তবুও নাড়া বন্ধ করা যাবে না। আর এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই বছরে কিন্তু আজকে প্রথম আমি এঁচড় খাবো। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা লম্বা করছি না, আল্লাহ হাফেজ।